নতুন বছর এসে গেছে, এই কথাটা ভাবলেই আমাদের পিকনিক কিংবা কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথায় চলেই আসে। ঘুরতে যাওয়া মানেই যে সবসময় দূরে কোথাও কোনো বিখ্যাত জায়গায় ঘুরতে যেতে হবে এমন কোনো মানে নেই। আমাদের এই পশ্চিমবাংলার মধ্যেই যে আশেপাশে কত বিখ্যাত এবং কত সুন্দর জায়গা রয়েছে যে সেটা আমরা নিজেরাই হয়তো জানি না অনেকেই। আজকে আমরা পশ্চিমবাংলার মধ্যে পশ্চিম মেদিনীপুরের মধ্যেই অবস্থিত এরকমই একটা জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছি। এই গ্রামটার নাম হলো পাত্রা, যেটা আমাদের বাড়ি খড়গপুর থেকে 24 কিলোমিটার দূরত্ব। পাত্রা আমাদের গাড়িতে যেতে সময় লেগে গেল 40 মিনিট। কলকাতা থেকে 140 কিলোমিটার পশ্চিমে কাঁসাই নদীর তীরে পশ্চিম মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম হলো পাত্রা। বলা বাহুল্য পাত্রা একটা বাংলার মন্দিরময় গ্রাম। অতীতে পাত্রা গ্রামে ঠিক কতগুলো মন্দির ছিল তা জানা যায় না, তবে বর্তমানে গ্রামটিতে 34টি মন্দিরের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। এই মন্দিরগুলো এখন ধ্বংসাবশেষ, আর এই অবশিষ্ট মন্দিরগুলো টিকে রয়েছে শুধুমাত্র একজন মানুষের প্রচেষ্টায়, মোহাম্মদ ইয়াসিন পাঠান, যার অদম্য প্রচেষ্টায় পাত্রার এই মন্দিরগুলো কোনো মতে টিকে রয়েছে। নবাব তখন নায়েবের পদে নিযুক্ত করেন এক উচ্চশিক্ষিত পূজারী ব্রাহ্মণকে, যার নাম বিদ্যানন্দ ঘোষাল এবং তার ছেলে রত্নেশ্বর ঘোষাল। পরবর্তী সময়ে নবাব ওনাদের মজুমদার পদবি দিয়েছিলেন। নবাব ছিলেন সর্বধর্মপ্রিয়, তাই ওনার তত্ত্বাবধানেই এই মন্দিরগুলো বানানো শুরু হয়েছিল। এখন আমরা পাত্রা ঢুকে গেছি। রাস্তার ওপর থেকেই আপনাদেরকে একটু মন্দিরের চারিপাশটা দেখানোর চেষ্টা করছি। এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাস্তার পাশেই মন্দিরটা অবস্থিত। এখন আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে মন্দিরে নেমে যাচ্ছি। মনে রাখবেন, মন্দিরটা যেহেতু এখন ধ্বংসাবশেষ, তাই এখানে ধারে কাছে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। তাই মন্দিরে আসতে হলে আপনাদেরকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে থেকে করেই আসতে হবে। আজ থেকে প্রায় 50 বছর আগে শুরু হয়েছিল যে লড়াই, তার ফলস্বরূপ হিসাবেই আমরা এখন পাত্রার এই মন্দিরগুলোকে ছুঁয়ে দেখতে পাচ্ছি। তাহলে ফ্রেন্ডস, এখনও তো 23 এবং 26শে জানুয়ারি দুটো ছুটির দিন তো হাতে রয়েছেই। এছাড়াও যে কোনো সানডেতেও চলে আসতে পারেন বাড়ির কাছে এই সুন্দর ঐতিহাসিক মন্দির চত্বরে। আর যখন আপনারাও প্রকৃতির এত কাছে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসবেন, দেখবেন আপনাদেরও মন ও শরীর দুটোই ভালো হয়ে যাবে। কালনা যদি টেরাকোটা, বিষ্ণুপুর যদি মাকড়া পাথরের মন্দিরের জন্য বিখ্যাত হয়ে থাকে, তবে পাত্রা বিখ্যাত হবে মন্দিরের বৈচিত্র্যের কারণে। মন্দিরময় এই ছোট্ট গ্রামটিতে বাংলার চালা, রত্ন, দালান, দেউল, মঞ্চ সমস্ত রীতিরই মন্দির দেখতে পাওয়া যায়। তবে যুগের পর যুগ কাঁসাই নদীর করার গ্রাসে এবং ঠিকমতো সংরক্ষণের অভাবে পাত্রার অনেক মন্দিরই ধ্বংস হয়ে গেছে। এখন আপনাদেরকে খুবই কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। এখানটা দেখুন, টালি কিংবা টেরাকোটা দিয়ে বানানো হাতের কাজ। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তখনও কতটা নিপুণতা ছিল এই সমস্ত হস্তশিল্পে। সম্ভবত তখন কোনো কাটার মেশিন ছিল না, যে এই সমস্ত কালকাগুলো করেছে তখন মনে হয় হাতে খোদাই করেই করেছে। তাহলে বুঝতেই পারছেন যে এই মন্দিরগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। জল, ঝড়, বন্যা এই সমস্ত বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যাওয়ার এত বছর পরেও যে মন্দিরগুলো এতটা সুন্দর রয়েছে, এটা দেখে আমার অবাক লাগলো। এখানটা দেখে বোঝাই যাচ্ছে যে বহুতল বিশিষ্ট মন্দিরগুলো ছিল। এখন মন্দিরগুলো ভেঙে গেছে ঠিকই কথা, কিন্তু ভিডিওতে দেখানো সিঁড়িগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো বহুতল বিশিষ্ট ছিল। উঁচু বাঁধের রাস্তা থেকে নেমে ধান জমির আলের পথ ধরে পৌঁছে যাওয়া যাবে ধর্মরাজ মন্দিরে। মন্দিরটি দক্ষিণমুখী এবং পঞ্চরত্ন বিশিষ্ট। কাঁসাই নদীর পাড় ভাঙতে ভাঙতে নদীটি এখন যেন মন্দিরের সামনে সরে গেছে। ধর্মরাজ মন্দির থেকে বেরিয়ে পুনরায় পূর্ব দিকে মিনিট 2 হাঁটার পর ডান দিকে অর্থাৎ বাঁধের দক্ষিণ দিকে দেখতে পাওয়া যায় পাত্রার অন্যতম শ্রেষ্ঠ নবরত্ন মন্দির, যা শুরু থেকেই পরিত্যক্ত ও জনশ্রুতি অনুসারে অভিশপ্ত। মন্দিরটিতে কোনো প্রতিষ্ঠিত লিপি নেই এবং গর্ভগৃহেও কোনো বিগ্রহ নেই। শোনা যায় মজুমদার পরিবারের কোনো এক জমিদার তার বৃদ্ধ মাকে ঘরবন্দি করে রেখে এই মন্দিরটি তৈরি করার ব্যস্ত ছিল। তাই মন্দিরটি নির্মাণের শেষে বাজ পড়ে মন্দিরের চূড়া ভেঙে পড়ে, আর সেই থেকে মন্দিরে কোনো দেবতার ঠাঁই হয়নি। মন্দিরটা অভিশপ্ত মন্দির বলে পরিচিত। এই মন্দিরটা উচ্চতা প্রায় 55 ফুট। এই কমপ্লেক্সের নবরত্ন মন্দিরের বাম দিকে অর্থাৎ উত্তর দিকে রয়েছে 4টি সমতল ছাদ বিশিষ্ট শিব মন্দির। এই মন্দিরগুলো দক্ষিণমুখী এবং প্রবেশদ্বার একটাই। এই মন্দিরগুলির পিছনে রয়েছে একটি তুলসী মঞ্চ এবং নবরত্ন মন্দিরের পিছন দিকে রয়েছে একটি আটচালা রীতি শিব মন্দির। এরপর রাস্তার উত্তর দিকে অর্থাৎ নবরত্ন কমপ্লেক্সের বাম পাশে রয়েছে এক গুচ্ছ মন্দির। এই জায়গাটার নাম কালাচাঁদ কমপ্লেক্স। প্রথমেই রাস্তার অর্থাৎ বাঁধের গায়ে দেখা যায় দালান রীতির একটি মন্দির। সমতল ছাদ বিশিষ্ট এই মন্দির কালাচাঁদের দালান কোঠা হিসেবে পরিচিত। কালাচাঁদের দালান তৈরি করেন পাত্রার মজুমদারেরা। বাঁধের একদম গায়ে থাকার ফলে মন্দিরের প্রবেশদ্বার অনেকটাই নিচে। মন্দিরটিতে 3টি ঘর বা কুঠুরি আছে।
এর মধ্যে দুদিকে দুটি ঘরে থাকতো বিগ্রহ। পূর্ব দিকের কুঠুরিতে থাকতেন লক্ষ্মী জনার্দন ও পশ্চিম দিকের কুঠুরিতে থাকতেন কালাচাঁদজি। এই পঞ্চরত্ন মন্দিরের উত্তর দিকে একটি দালান রীতির মন্দিরের ভগ্নাংশ দেখা যায়। আদতে এটি একটি দুর্গা মণ্ডপ। পাঠার মজুমদারেরা এটি তৈরি করেন। পাঠার অন্যান্য মন্দিরের থেকে এটি আলাদা শুধুমাত্র মন্দিরের উপকরণের কারণেই। এই মন্দিরটি তৈরি হয়েছিল আগাগোড়া মাখরা পাথরে বা ঝামা পাথরে। জমিদারের আমলে খুবই জাঁকজমক করে এখানে দুর্গাপূজা হতো। বর্তমানে এই মণ্ডপটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঘরের এই দুয়ারের আর্চগুলো দেখুন, সম্ভবত বোল্ডার কেটে বানানো হয়েছে। সেই সময় যে শিল্পত্ব কতটা উন্নত ছিল এবং নবাব যে কত রুচিসম্মত ছিল, এই মন্দিরটা দেখে সম্পূর্ণ বোঝা যাচ্ছে তা। এদিক দিয়ে দেখুন আরেকটা মন্দিরে চলে যাচ্ছি, সেটাও কিন্তু একটু অন্যরকম। এদিক দিয়ে মন্দিরের প্রবেশদ্বার কিন্তু নয়, আমি জাস্ট একটু মজার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে মন্দিরের ভেতরটা পুরোটাই দেখানোর চেষ্টা করছি। বিকেল ঘনিয়ে আসছে, অনেকক্ষণ মন্দিরগুলো ঘুরে দেখার পর এখন আমরা নদীর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। দূরে ওই দেখুন কাঁসাই নদীটা দেখা যাচ্ছে। এখানে কাঁসাই নদীতে বোটিং করার ব্যবস্থাও রয়েছে। এখানে দেখুন দুটো বোর্ড রয়েছে যেখানে মন্দির সম্বন্ধে সমস্ত রকম তথ্য দেওয়া রয়েছে। চাইলে আপনারা এখান থেকেও কিছু তথ্য সংগ্রহ করে নিতে পারেন। এখান থেকে দেখুন সূর্যের আভাটা মন্দিরের চূড়ায় গিয়ে পড়ছে, আর দেখতে কত সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা রিটার্ন চলে যাচ্ছি। যেতে যেতেও গ্রাম বাংলার সৌন্দর্যের অপূর্ব কিছু অংশকে আবারও আপনাদের সামনে তুলে ধরলাম। নিলাম থামস আপ আর এই চলে গাড়িতে বসে বসে খেতে খেতে চলে যাচ্ছে আবার আর একটা স্পট। যেতে যেতে দেখুন এখানে একটা বড় নার্সারি পড়ছে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকম ফুলের গাছ সংগ্রহ করতে পারেন। এই তো চলে এসেছি কাছাকাছি, কিন্তু যাচ্ছি। এখানে কিছু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে গেলাম। করছো কেন?